আচ্ছা স্যার, যাই প্রথম ঘড়ি বানাসলো তাই কেঙ্কা করে জানলো তখন কয়টা বাজে? যাই প্রথম ঘড়ি বানাছে তাই ঘড়ি বানানোর পরে অনেক গবেষণা করছে ধর সূর্য দেখে চাঁদ দেখে এল্লা দেখে ধর গবেষণা করছে করার পরে একটা টাইম বেঁধে দিছে। টাইম বেঁধে দেওয়ার পরে ওই টাইম সগলির পছন্দ হয়ে গেছে, তারপর থেকে ওই টাইমই চালু হয়ে গেছে, বুঝছো? আমরা চোখ দিয়ে সবকিছুই দেখতে পারি, কিন্তু আমাদের চোখত যেটা পড়ে সেটা দেখতে পাই না কে? এটা তো খুবই সহজ, মোমবাতির নিচে আলো থাকে না, জানিস না? মনে কর তোর হাতত যদি ব্যথা পাস তাহলে দেখবো খুব ব্যথা ব্যথা লাগে, কেন করে ব্রেন কয়ে দেয় যে ব্যথা লাগছে, বুঝছো? কিন্তু ব্রেনের যদি আঘাত লাগে তাহলে কিন্তু ব্যথা পাওয়া যায় না, সেটা কি তোরা জানিস? ঠিক সিংকায় চোখ দিয়ে আমরা দূরের জিনিস ঠিকই দেখা পাই, কিন্তু যখন চোখের মধ্যে কিছু পড়ে তখন ভিতর ভিতর দেখা যায়, তাই দেখা যায় না, অনুভব করা যায়। এই জিঙ্কা আমরা পিঠ দেখা পারি না, সিংকা। আচ্ছা স্যার, আমরা জানি সবকিছুর এক্সপায়ার ডেট পার হয়ে গেলে সেটা নাকি বিষে পরিণত হয়। তাহলে বিষের এক্সপায়ার ডেট পার হয়ে গেলে বিষ কি নষ্ট হয়ে যায়, নাকি বিষ ক্রিয়া বাড়ে? কি ব্যাপার, এল্লা প্রশ্ন তুই কুড়ি পাস? সবই দিকে উল্টা পাল্টা প্রশ্ন, আমাকে বেকায় যাত ফালানের প্রশ্ন। আচ্ছা শোন, বিষ তো সব এক লয়, কিছু কিছু বিষ আছে এক্সপায়ার ডেট পার হয়ে গেলে বিষ ক্রিয়া মানে খুব নষ্ট হয়ে যায়, অর্থাৎ ওই বিষ আর বেশি বিষ থাকে না। আবার কিছু কিছু বিষ আছে মারাত্মক হয়ে যায়, ওটা আরো ডবল বিষ হয়ে যায়। গন্ধ তো আমাদের নাকত লাগে, তাহলে মানে সুতু ফালাই কিসের জন্য? শোন, নাক মুখ চোখ কান এগুলো সব একটা মিল আছে, বুঝছো? মনে কর কেউ যখন টক জিনিস খায়, মানে তেঁতুল খাচ্ছে, তেঁতুল খাওয়ার সাথে সাথে মানে ওটা দেখলু গন্ধ সঙ্গা লাগবে না, দেখা মাত্র কিন্তু মুখত লাল চলে আসে। আবার দেখবো নাক দিয়ে গন্ধ শুনলে কিন্তু আরো বেশি লাল চলে আসে, ঠিক অঙ্কাই, বুঝছো? দুর্গন্ধ লাগলেও দেখবো যে এরা কেমন ধরনের মুখের মধ্যে হয়, থুতা জমা হয়, তখন মানুষ থুতা ফেলে দেয়, বুঝা গেল? পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হয়, তাহলে গাদা কিসের জন্য বনের রাজা হলো না? শোন, এর মধ্যে কিছু কথা আছে, এগুলা সব বুঝে লাগা লাগে, বুঝছো? জিঙ্গা আমরা কই পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন, ঠিক আছে, কিন্তু তুই পচা পানি খাইলে তো আর জীবন হবি না, মরণ হয়ে যাবি। তাহলে আসল ভাবে কোয়া লাগবে কি, যে বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে জীবন। ব্যাপারটা হচ্ছে ইনকা, পরিশ্রম হচ্ছে যে সাফল্যের চাবিকাঠি, ঠিক আছে, কিন্তু সব পরিশ্রম করলে যাবে না, বুদ্ধি করে পরিশ্রম করা লাগবে, বুঝছো? ওই জন্য গাধা হচ্ছে সারাদিন খাটে কিন্তু ওই রাজা হওয়া পারে না, বোঝা গেল? স্যার, আমার সাদা মনত একটা প্রশ্ন আছে। ধরেন জিলেবির পেট যদি সোজা হয়, তাহলে ওর নাম কি হবি? এলে উল্টা পাল্টা প্রশ্ন কুত থেকে তুই লিয়ে যাচ্ছ, এগুলো টেনশনত পড়ে যাচ্ছে আমি। এটা হচ্ছে জিলাপি আর ওটা হলো নি সোজাপি, বুঝছো? জিঙ্গা প্রশ্ন সিঙ্গা উত্তর। অনেকে কয় পেটত খিদে লাগলে নাকি ইঁদুর দৌড়েই, এই কথাটা কৃষক কয় স্যার? ওটা এমনি কথার কথা রে, তুই তো আমার মাথা খায় ফেলে দিলু। ইন্দুর দৌড়ালে বা কামড়ালে জিঙ্গা কুটকুট করে, ওঙ্গা পেটের মধ্যে খিদে লাগলে কুটকুট করে, তাই মানুষে কয় যে ইন্দুর দৌড়াচ্ছে, বুঝা গেল? আমরা সগলি জানি পানির মধ্যে জীবাণু থাকলে সেই পানি ফুটে খাওয়া লাগে, পানি ফুটালে এই জীবাণুগুলো মরে যায়, তাহলে 11 মৃতদেহগুলো কোনটি যায়? এই জীবাণুগুলো বাতাসের সাথে উড়ে চলে যায়, আর না হলে ভিতরেই থাকে কিন্তু কোনো ক্ষতি করে না। মশার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের গাঁও থেকে রক্ত খাবার আসে, কিন্তু মাংসের দোকানে তো অনেক রক্ত পড়ে থাকে, সেগুলো খায় না কৃষক। এটা একটা প্রশ্ন হলো, কি উত্তর দিব আমি? তে শোন, মশার হচ্ছে সৎ নিষ্ঠাবান, আর পরিশ্রম করে খাবার চায়, বুঝছো? ফ্রি ফ্রি খাবার চায় না, হচ্ছে এখন উত্তর। স্যার, এটাই শেষ প্রশ্ন। আমরা শুনছি যারা স্মৃতিশক্তি হারে যায় তারা নাকি সবকিছু ভুলে যায়, তাহলে নিজের ভাষা ভুলে যায় না কে? ভাষা ছোট থেকে কোথায় কোথায় এমন অবস্থা হয়ে যায় যে কথা কওয়ার সময় বেশি চিন্তা করা লাগে না, এমনি কথা মুখ দিয়ে ভর ভর করে বের হয়ে যায়, তো মাথা নষ্ট হয়ে গেলেও কথা বের হতে থাকে, বোঝা গেল? হচ্ছে আর কয়া লাগবি না লে। আপনি এটি চাকরি লিবে যাচ্ছেন, প্রথম প্রশ্নের উত্তর দেন। আপনি কি বিবাহিত? হ্যাঁ স্যার, আমি বিবাহিত। শ্বশুর আপনাকে আদর করে কি গিফট করছে? স্যার তেমন কিছু নয়, একটা বাইক দিছে আর কি, মোটরসাইকেল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি এই মোটর সাইকেল যে শ্বশুর আপনি দিছে, এটা হলে সুন্দর একটা কবিতা শোনাবেন, যদি পছন্দ হয় তাহলে আপনি চাকরি কনফার্ম কন। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছুই লয়। চল রে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি করলো শুনবো না আজ, ধরছি চাপে কান। আহা কি মনোরম গায়ের একা বেকা রাস্তা, 100 কিলো ঘুরে আসে কর্ম আজ নাস্তা। এমন গতির তোল মোড়ে আজ আমার গতি দেখে, থমকে যাবি পথের প্রতীক পথ চলা রেখে। গতির চোটত কাঁপিচ্ছে মানুষ, উড়িচ্ছে পথের ধুলা, তিরিং বিরিং করে লাফাচ্ছে পথের ধারের বান্দা ছাগল গুলা। গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু, হঠাৎ দেখি সামনে আমার বিশাল একটা গরু। ধাক্কা লাগে হুন্ডা আমার, পড়লো গিয়ে খাদে, আমার তখন হুঁশ আসলো না, ফিরছে দুদিন বাদে। দুদিন পরে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই, আমার সাথে যে 2 পা আসলো সেই 2 পাওয়ার সাথে নাই। সব ঘটনা শোনার পরে চমকে গেল গা, বাইকটা নাকি ঠিকই আছে, আমার গেল পা।
আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে। ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, তিরিং বিরিং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। মন রে বলি মন, যদি তুই বুঝতি 2 দিন আগে, তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে? স্যার কেঙ্কা আছে স্যার? আরে হসে তো সেই সাংঘাতিক, তো চাকরি হয়ে গেছে, কিন্তু এটা তো তোর কবিতা মনে হচ্ছে না, এটা অন্য মানুষের লেখা তাহলে। হ স্যার, ফেসবুকে দেখছো না, ফেরদৌস না কি এবার নাম, যাই হোক আমার ভালো লাগছে থেকে মুখস্থ করে থুছি। এখন ক্যাঙ্গা হচ্ছে কন, আমি আমার চাকরি হবে কিনা সেটা কন। যে সুন্দর করে কচু আর মানুষে শুনে যদি না হুঁশ হয়, তোর লাগা যদি চলে, তাহলে তো যথেষ্ট। আর তোর চাকরি আমি দিয়ে দিন, যা।